প্রিন্সিপাল স্যারের লকার ভেঙে প্রশ্নপত্র চুরি করে ছাত্রদের মাঝে বিক্রি করা আমার পক্ষে সম্ভব না। এই কাজ আমি কিছুতেই করতে পারবো না। আমি ভাইয়াকে কথা দিয়েছি আর কোনো অন্যায় কাজ করব না। দেখ দোস্ত, এই অন্যায় কাজটা করলে যদি সুমনের মায়ের জীবন বাঁচানো যায় তাহলে প্লিজ বিজয়, তুই আর অমত করিস না। আমার মাকে বাঁচা বিজয়, আমার মাকে বাঁচা। আমার মা আর ছোট বোন ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। ঠিক আছে, সুমনের মায়ের জীবন বাঁচানোর জন্য শেষবারের মতো একটা অন্যায় কাজ আমি করব, কিন্তু তোদেরকেও কথা দিতে হবে এরপর থেকে আমরা আর কোনো অন্যায় কাজ করব না। ঠিক আছে দোস্ত, আমরা সবাই কথা দিলাম। না মিস্টার বিপ্লব, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। যে ছেলে লকার ভেঙে প্রশ্নপত্র চুরি করে ছাত্রদের মাঝে বিক্রি করতে চায়, এরকম ছাত্র আমার কলেজে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আমি ওকে পুলিশে দিতাম, শুধু আপনার ভাই বলে ওকে পুলিশে না দিয়ে আমি ওকে টিসি দিয়ে দিচ্ছি। প্লিজ স্যার, আমার দিকে তাকিয়ে ওকে শেষবারের মতো ক্ষমা করে দিন। আমি আপনার কাছে অঙ্গীকারনামা দিচ্ছি আর কখনো বিজয় কোনো ধরনের অপরাধ করবে না। প্লিজ স্যার, একটু দয়া করুন, ওর জীবনটা নষ্ট করবেন না। প্লিজ প্লিজ স্যার। আমি ওকে ক্ষমা করতে পারি এক শর্তে, ওর সাথে সেদিন কে কে ছিল সবার নাম আমাকে বলতে হবে। ঠিক আছে স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি আগামীকালের মধ্যে আপনি সবার নাম পেয়ে যাবেন। ঠিক আছে। সেদিন তোর সাথে যারা যারা ছিল এই কাগজে তাদের নাম লিখে দেয়। কি হলো, আমার কথা কানে যায় না? দেখ বলছি। না, আমি আমার বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। বিশ্বাসঘাতকতা মানে? কতগুলো আজে বাজে ছেলের সাথে মিশে বাজে কাজ করে বেড়াচ্ছিস, লজ্জা করে না তোর ওদের বন্ধু বলতে? তুই পেয়েছিস কি? সেদিন মদ খেয়ে বেউস হয়ে হাসপাতালে আমার মান সম্মান নষ্ট করেছিস। গতকাল তোর কারণে প্রিন্সিপালের কাছে আমাকে ক্ষমা চাইতে হয়েছে। আর কতদিন বল, আর কতদিন তোর কারণে আমার সম্মান নষ্ট হবে? বল, আর কতদিন মানুষের কাছে তোর জন্য ক্ষমা চাইতে হবে? বল। যদি ভালো চাস তাহলে এই কাগজে ওদের নাম লিখে দে। আমি তো আগেই বলেছি আমি কারোর নাম লিখতে বা বলতে পারবো না। বেয়াদব, আমার মুখে মুখে কথা বলিস? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার সামনে থেকে। আমি তোর মুখ দেখতে চাই না, বেরিয়ে যা। না বিজয়, ভাইয়ের সাথে রাগ করে বাড়ি ছেড়ে এসে তুমি কাজটা একেবারে ঠিক করনি। রাত অনেক হয়েছে, বাড়ি যাও। ভাইয়া তোমার জন্য চিন্তা করবে। চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। না, আমি আর বাড়ি ফিরে যাব না। না লক্ষ্মী, এত রাগ একদম ভালো না। সামনে ফাইনাল পরীক্ষা, এখন পাগলামো করলে তোমার রেজাল্ট ভালো হবে না। কি হবে? আমি ফেল করব এই তো? তাছাড়া আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর লেখাপড়া করব না। না বিজয়, একথা মুখে আনবে না। আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচবো না। আমিও যে তোমাকে ছাড়া বাঁচবো না তুলনা।
এক মুহূর্ত না। বিজয়, তুলো না, বিজয়, তুলো না। বিজয়, ধরো, আমাকে আরো জোরে জড়িয়ে ধরো। আমার মনে এখন প্রেমের পাগলা হওয়া বইছে বিজয়। বিজয়ের বড় ভাই, লাস্ট একটু দেখবেন। দেখিয়া লাও, দেখিয়া লাও, আখরি বারের মতো দেখিয়া লাও। কেমন ভাই তোমারা? সালা দারু খাইয়ে মাতাল হয়ে অবৈধ অস্ত্র আর হেরোইন নিয়ে ধরা পড়ে। ছি 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 ছি। চলুন ভাইয়া, কাঁদবেন না ভাইয়া, শান্ত হন। চলুন ভাইয়া, ভাইয়া আর কাঁদবেন না ভাইয়া, উঠুন ভাইয়া, শান্ত হন ভাইয়া, শান্ত হন ভাইয়া। ভাইয়া, আমি জানি তুমি আমার উপর অনেক রাগ করে আছো। আমাকে তুমি ক্ষমা করো ভাইয়া। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি আদর না করো, তুমি যদি এসে কথা না বলো, তাহলে আমি কি নিয়ে বাঁচবো ভাইয়া? তুমি ছাড়া আমার আর কে আছে ভাইয়া? বিজয়, 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 বিজয়। বিপ্লব, মৃত্যু আমাকে জড়িয়ে ধরছে। তোরা শত কাটলেও আমাকে বাঁচাতে পারবি না বাবা। তোর উপরে বিশাল দায়িত্ব রেখে যাচ্ছি। বিজয় তোর ছোট ভাই। আজ থেকে শুধু তুই বিজয়ের বড় ভাই না, বাবার দায়িত্ব তোকে পালন করতে হবে। কথাটা মনে রাখিস। বড় ভাই আর বাপ, এই দুই দায়িত্বের বোঝা তোর কাঁধে দিয়ে গেলাম। তুই বিজয়কে আমার আদর্শে মানুষ করবি। শিমন, তোমরা তোর বন্ধু, তোমরা সত্যি করে বলো, হেরোইন, অস্ত্র, এসবই কি সত্যি? সত্যি কি বিজয় এত খারাপ ছিল? বলো সুমন,
আমাকে সত্যি করে বলো। না ভাইয়া, আমি বিজয়কে খুব ভালোভাবে চিনতাম। বিজয় খুব ভালো ছেলে ছিল ভাইয়া। এই সব মিথ্যে, সব সাজানো ভাইয়া।